বিকালে কিংবা সন্ধ্যায় মেহমান আসলে চায়ের সাথে এমন একটি আলুর স্প্রিং রোল সমুচা খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা বানাতে একদমই সময় লাগে না, অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এটা বানানোর জন্য আমরা প্রথমে আটা বা ময়দার একটা খামির তৈরি করে নেব। এখানে আমি আমার ঘরে থাকা যে নর্মাল আটা সেই আটাটা দিয়েই তৈরি করছি। আটার ভিতরে আমি পরিমাণ মতো লবণ, কিছু কালো জিরা আর সামান্য কিছু সয়াবিন তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা তৈরি শেষ, এখন 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি আগে থেকে আলু কেটে সিদ্ধ করে রেখেছি, সেটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন চাট মশলা, শুকনো মরিচ গুঁড়ি, শুকনো মরিচটা আমি শুকনো খোলায় টেলে গুঁড়ি করে নিয়েছি। তারপর একটু জিরা গুঁড়ি, একটু ধনিয়া গুঁড়ি, একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ আর ধনিয়া পাতা কুচি দিয়ে এই আলুর পুরটা রেডি করে নেব। এখানে যে যার ইচ্ছা অনুযায়ী অনেক কিছু ইউজ করতে পারেন, যেমন সয়া সস, টমেটো সস, কিন্তু আমি এইগুলো দিয়েই তৈরি করে নিয়েছি। তারপর এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আটা, ময়দা, চাউলের গুঁড়ি, যার ঘরে যেটা পাবেন হাতের কাছে সেটা দিয়ে নেবেন। এটা আলুর পুরটার বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করা, যাতে ভাজি করার সময় ছুটে না আসে। তারপর খামিরটা সেট হয়ে গেছে। এখন খামিরটাকে একটু হাতের সাহায্যে মথে নিয়ে 2 খণ্ডে ভাগ করে নিয়েছি। এখানে বড় বড় আমার 2টা রুটি হয়ে যাবে। আমি এখানে রুটিটা বলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া শেষ। এখন মাঝখানে একটা বাটি দিয়ে চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। আর এখানে আপনারা চামচ, স্প্যাচুলা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। আমি হাত দিয়েই দিয়ে দিয়েছি। তারপর মাঝখান থেকে বাটিটা সরিয়ে এখন একটা ছুরি বা পিৎজা কাটারের সাহায্যে এটা চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এটা আপনারা যে যার সাইজ ইচ্ছা মতো সাইজ অনুযায়ী কাটতে পারেন। যদি বড় করতে চান তাহলে এই পর্যায়ে বানিয়ে নিতে পারেন। আমি একটু ছোট ছোট করে তৈরি করব, যেহেতু আমি এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করতেছি। বাচ্চারা ছোট জিনিস পেলে খুব বেশি খুশি হয়, মনে করে পার্সোনালি ওদের জন্যই বানানো হয়েছে। আর এভাবে এক সাইড থেকে মুড়ে সামনের মাথায় আমি সামান্য একটু পানি দিয়েছি, যাতে এটা খুব সুন্দরভাবে লেগে যায়, ভাজি করার সময় খুলে না আসে। তারপর সব আমার স্প্রিং রোলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভাজি করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এটার ভিতর সামান্য কিছু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য কিছু গরম হলেই এর ভিতর একে একে পটেটো স্প্রিং রোল সমুচাগুলো আমি ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চুলার জালটা একদমই বাড়িয়ে এটা ভাজি করা যাবে না, কারণ চুলার জালটা বাড়িয়ে ভাজি করলে উপরটা পুড়ে যাবে আর ভিতর পর্যন্ত একবারে ফ্রাই হবে না। তাই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে উলট পালট করে একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে। যখন দেখবেন উপর সাইডটা একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তখন এটাকে একটা একটা করে তুলে নিতে হবে। আমি এখানে একটা কিচেন টিস্যুর উপরে তুলে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যুটা চুপ করে নেয়। তারপরে এই তো আমার স্প্রিং রোলগুলো একদম রেডি। আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর টেস্টের দিক দিয়ে মাশাল্লাহ। তাই এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।